বন্ধুরা, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো কয়েকদিন আগে একটা ট্রেলার হিন্দিতে লঞ্চ করেছে যে ভাবিজি ঘর পে হ্যায়, শশাঙ্ক শশাঙ্ক বালি পরিচালিত, শুভাঙ্গী আত্রে, রবি কিষান এবং মুকেশ তিওয়ারি অভিনীত একটি কমেডি ড্রামা মুভি। তো ট্রেলারটাকে বলার আগে ডিরেক্টর নিয়ে কিছু কথা বলি, তারপর ট্রেলারে আসবো, তারপরে বাকি সব ডিটেলসে বলবো। তো ফার্স্টে ডিরেক্টর অ্যাকচুয়ালি এটাকে সব সিরিয়ালগুলো করেছে। এফআইআর বলে 2016 সালে মোস্টলি, বা জিজাজি ছাদ পার হ্যায়, বা সেম যে নামে আছে ভাবিজি ঘর পে হ্যায়। তো এইগুলো সব বানিয়েছে। তো ছোটো ছোটো সিরিয়াল ওয়েব সিরিজ বানিয়েছে। তো সে হচ্ছে ডিরেক্টরেশন করছে, এবং জানি না কীভাবে ডিরেক্টরেশন করবে, কিন্তু ট্রেলার কাটিং অনুযায়ী দেখলাম যে খুব খারাপ বলবো না, বাট খুব ভালোও বলবো না। তো ওভারঅল একটা দিকেও বলে যে কীরকম লেগেছে। তো মিডিয়াম টু অ্যাভাব এভারেজ, ঠিক আছে। মানে ওই যদি রেটিং দিতে হয় 2.5 to 3 এর মধ্যে রেটিং আসবে, ঠিক আছে। যে খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না। হ্যাঁ, এবার ডেফিনেটলি 3 কিন্তু এটা দিচ্ছি। যদি 3 কেউ দিতে চায় তাহলে একটাই কথা বলবো যে হ্যাঁ, ডিরেক্টর যেহেতু খুব ভালো না, তো সেই অনুযায়ী 3 দিতে পারি। বাট একটা যদি এটা যদি আজকে অন্য কোনো ডিরেক্টর, যদি নামই ডিরেক্টর হতো, নামই ভালো ডিরেক্টর হতো, যদি আজকে কথা এক্সাম্পল যদি নীরজ পান্ডে দিত, তাহলে ডেফিনেটলি এর নাম হতো 1.5, ঠিক আছে, 1 to 1.5। তো সেই অনুযায়ী বলছি, এগুলো কিন্তু সব পার্সপেক্টিভ বলি, দেখে বলছি, এবং বাজেট, স্টার কাস্ট দেখে বলছি। তো যাই হোক, লাস্ট উইকে একটা রিলিজ করেছিল 1 2 4 4 4। তো সেই মুভিটা হচ্ছে বক্স অফিসের ডিজাস্টার হয়েছে। আর বাট আমি একটা কথা বলতে চাই যে ওই মুভিটার ডিজাস্টার হলেও কিন্তু ওই মুভিটা কিন্তু 3টের মধ্যে আমার কিন্তু খুব ভালো লেগেছে মুভিটা, ওটা একটা। তো আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, এবারে আছে এই মুভিটার ব্যাপারে, সেম জনারের মুভি, ঠিক আছে, সেম জনারের মুভি, সেম ঘরানার মুভি, ডিরেক্টর আলাদা, স্টার কাস্টও আলাদা, বাট কমেডিটা সেম লেভেলে লেগেছে। এবারে ব্যাপারটা হচ্ছে জি মিউজিক স্টুডিও হচ্ছে প্রডিউস করেছে। তো যেহেতু ওদের কাছে টাকা আছে, আমার ফার্স্ট কথা বলছি যে ট্রেলার মানে রিভিউ করার আগে যে ভাই অ্যাটলিস্ট প্রমোশন করো অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। কারণ এই টাইপের মুভিগুলো হচ্ছে দরকার। যদি ভালো মুভি হয় ডেফিনেটলি হচ্ছে লোকে দেখবে, এবং হচ্ছে বক্স অফিসে একটা হিট অ্যাটলিস্ট করবে। কারণ এগুলো খুব বড় বাজেটের মুভি না, মিডিয়াম বাজেটের মুভি। তো মিডিয়াম বাজেটের মুভি কিন্তু তাহলে ভালো মানে মার্কেট করার জায়গা আছে। তো এটা গেলো ফার্স্ট কথা। এবারে আসি ট্রেলারটা। এবার ট্রেলারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভাবিজি ঘর পে, মানে ভাবিজির প্রতি প্রেমে পড়বে দুজন দুজন, যারা কিন্তু অ্যাকচুয়ালি মানে ট্রেলার দেখিয়েছে যে মানে সাইড রোল, মানে সাইড রোলের মতো, মানে খুব একটা নামি অ্যাক্টার না, মানে স্টার না। বাট ওরা হচ্ছে ফার্স্টে ভাবিজি প্রেমে পড়বে, এবং তারপর হচ্ছে রবি কিষান ঘুরতে যাবে একটা জায়গায়, দুটো দুটো মেয়ে একজনকে মানে নিয়ে যাবে, দুটো মেয়ের প্রেমে পড়বে, এবং এ নিয়ে যাবে ভাবিজিকে, আর একজন নিয়ে যাবে হচ্ছে শুভাঙ্গীকে। তো তো তারপরে হচ্ছে মাঝ রাস্তায় রবি কিষানের হচ্ছে প্রেম করতে ইচ্ছা করবে, বিয়ে করতে ইচ্ছা করবে, তখন বললো আমার লাইফে কেউ নেই। তখন হচ্ছে রবি কিষান এবং মুকেশ তিওয়ারি এক একজন করে তারা পার্টনার হিসেবে পাবে ওই দুজনকে, এবং তাদের মধ্যে হচ্ছে বিয়ে করার জন্য হচ্ছে বিয়ের মণ্ডপে যাবে। এবং তারপরে যে ক্যাওসটা হবে ভাবিজির সাথে, এই সব জিনিসগুলো সেই মানে দুটো সাইডে প্রেম যেটা হচ্ছে, মানে মানে বিয়েটা হবে, এবং বিয়ের সময় যে ক্যাওস হবে এবং আদৌ হবে কিনা সে সমস্ত কিছু জানার জন্য এখনো সিনেমাটা 6 ফেব্রুয়ারি রিলিজ করছে। 6 ফেব্রুয়ারি হচ্ছে দেখতে হবে। এইগুলো অ্যাকচুয়ালি কেওস, মানে অ্যাকচুয়ালি কমেডি যদি ভালগার না হয় সেটা কেওসই করতে হয়। তার কারণ হচ্ছে ভাবিজি মুকেশ তিওয়ারি, রবি কিষান এবং হচ্ছে শুভাঙ্গী হচ্ছে মুকেশ তিওয়ারির সাথে হচ্ছে যে প্রেমের ইয়েতে ঢুকবে, ঠিক আছে। সেখানে দেখা যাবে যে তাদের মধ্যে কেওস হবে, কারণ ওদের পিছনে একজন লোক আছে, এবং তাদের মধ্যে ছুটা দৌড়া হবে, ঠিক আছে। তো এইসব মস্তিগুলো হবে। তো এটাই হচ্ছে আলটিমেটলি অ্যাকচুয়ালি মজাদার জিনিস। তো এবারে হচ্ছে পয়েন্টে আসা যাক। তো কিরকম লেগেছে আগে বলবো। ট্রেলার কাটিং আমি ফার্স্টে বলে দিয়েছি, মিউজিক খুব খারাপ না, ভালোই লেগেছে। লাস্টে পিয়াঘা রায় যে একটা গানটা ব্যাকগ্রাউন্ডে বাজে, সেটাও খুব ভালো লাগছে। সিনেমাটোগ্রাফি হোক, যেটুকু ক্যামেরার কাজ দেখলাম তাতে কিন্তু ভালোই লেগেছে, খুব একটা ভালো খারাপ লাগেনি। মুকেশ তিওয়ারি এবং রবি কিষান, এদের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, এরা হচ্ছে জাত অ্যাক্টার। তো এরা কমেডিটাকে দারুণভাবে পুল আপ করেছে এবং খুব সুন্দর এন্টারটেন করিয়েছে। এবং বাকি যে সাইড অ্যাক্টারগুলো, এবং এখানে আমার যা মনে হচ্ছে সাইড অ্যাক্টার বলতে বেসিক্যালি কেউই নেই, তার কারণ এখানে সবাই হচ্ছে মেন লিড হিরো রোলেই রয়েছে বেসিক্যালি, যেটা দেখে মনে হলো আমার। তো তো যাই হোক, আলটিমেটলি আমার সবারই রোল মোটামুটি, সবাইকে কিন্তু স্ক্রিন প্রেজেন্স, ট্রেলারের মধ্যে স্ক্রিন প্রেজেন্স সবাইকে দিয়েছে, এবং সবাই যথেষ্ট মানে হাসিয়েছে এবং এনজয়মেন্ট দিয়েছে, ঠিক আছে। তো এই গেল এদের দুজনে মানে পুরো স্টার স্টার পারফরমেন্সগুলো। মিউজিকটাও খুব ভালো দিয়েছে, বিজিএমটা খুব খারাপ বলবো না, কমেডির জন্য ঠিকই আছে বাজেট অনুযায়ী।
আর হচ্ছে যেটা সবচেয়ে একটা জিনিস বারবার বলার আছে যে অ্যাক্টিং যেহেতু ভালো, মিউজিক মোটামুটি এভারেজ টু অ্যাবাভ এভারেজ, ক্যামেরা ওয়ার্কও হচ্ছে অ্যাবাভ এভারেজ, আর হচ্ছে কালার গ্রেডিংও সিনেমাটোগ্রাফি সবই অ্যাবাভ এভারেজ রয়েছে এখন। আমি এটুকু বলতে চাই যে অ্যাটলিস্ট তোমরা একটা কাজটা এটাকে প্রমোট করো, প্রমোট করে মুভিটাকে হিট করাও। তার কারণ হচ্ছে সেম জনারের মুভি 1-2 চা দেখলে কি হলো। তো আমার একটাই কথা যে এই মুভিটাকে অ্যাটলিস্ট প্রমোট করো, কারণ 6 ফেব্রুয়ারি কিন্তু অলমোস্ট হচ্ছে বর্ডার 2 রিলিজ হওয়ার 2 সপ্তাহ পর, এবং ওই সপ্তাহে খুব বড় সিনেমা বেরোচ্ছে না, মার্দানি 3ও, যেটা হচ্ছে একটা একটু হাই বাজেটের হাই অকটেন অ্যাকশনের মুভি বেরো, সেটাও 30 জানুয়ারিতে বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের হাতে পুরো 7 দিন সময় আছে 13 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে উইক আসার আগে। তো এই সময় ওটাকে প্রমোট করো এবং যতটা পারো যে সিনেমাটাকে যদি ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারো হয়তো হিট হতে পারে, আমার পার্সোনালি মনে হচ্ছে। তো যদি তোমরা, তো এইটুকু আমার মনে হলো। এবারে সত্যি কথা বলছি, কমেডি হাসিয়েছে, কারণ কয়েকটা জায়গায় যেমন বলছে যে ওদের যখন বিয়ে হচ্ছে তখন একজন বলছে আমার এটা 14 বার ফেরে হচ্ছে, ঠিক আছে, তখন 14 বার ফেরে কেন, তখন যে 14 বার ভাবিজির জন্য, 14 বার হচ্ছে রাত্রের জন্য, ঠিক আছে, শুভাঙ্গীর জন্য। তো 7 বার তো 7 7 14, তখন ও বলছে সেম হেয়ার, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে স্পেশালি ছোটো ছোটো জায়গাগুলোতে খুব সুন্দর হাসাচ্ছে। তারপরে ও বলছে যে ভাবিজি দুধ নেয়, ঠিক আছে, তখন বলছে যে এই জিনিসগুলো খুব মানে কমেন্ট মানে বলার অ্যাকসেন্ট এবং স্টাইলগুলো খুব সুন্দর, হাসি হাসি লাগছে এবং খুব ভালোও লাগছিল। তো মোটামুটি কিন্তু আমার খুব বলবো যে বিশাল হাসাতে পেরেছে সেটা না ডায়লগগুলো, বাট হাসিয়েছে। তো আমার পার্সোনালি খুব খারাপ লাগেনি। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ট্রেলারটা দেখে। এবং তোমাদের কি মনে প্রমোশন দরকার আছে কি নেই? প্রচণ্ড প্রমোশন দরকার আছে, তাহলে সিনেমাটা হিট হতে পারে। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো এবং তাও চেক আউট করে এসো এবং জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।